আজকে নামলাম আমাদের জমি দেখার জন্য। যে জমির কি অবস্থা আপনাদের একটু বলি। কথায় আছে এই যে চীনের দুঃখ হোয়াংহো নদী, আর কিশোরগঞ্জ সুনামগঞ্জের দুঃখ হচ্ছে আপনার পরিকল্পিত বাঁধের অভাব। মানে বাঁধ যা করে সেটা পরিকল্পনা থাকে একটা, যে পরিমাণ বাঁধের দৈর্ঘ্য প্রস্থ বা মজবুত হওয়ার কথা সেই পরিমাণ হয় না। যার কারণে এদের এগুলা দুঃখ আরকি। আর আমরা কিছু এলাকার মানুষ, এটা হচ্ছে সিরাজগঞ্জ জেলার তারাস অন্তর্গত মাধাইনগর ইউনিয়নের এক অসীন গ্রাম। আমাদের দুঃখ হচ্ছে অপরিকল্পিত পুকুর খনন, জোর জবর দখলদস্তি করে খালগুলা দখল, এইগুলার কারণে মূলত আমাদের দুঃখটা নেমে আসছে। কিশোরগঞ্জে দেখা যায় যে ওদের কিশোরগঞ্জ সুনামগঞ্জে যেটা দেখা যায় ওর বাঁধ ভেঙে হয়তো এক রাতে দুই রাতে ওদের সবগুলো জমি তলিয়ে যায়। আমাদের দুঃখ হচ্ছে ঠিক একবারে ধীরে ধীরে ক্যান্সার রোগের মতো, আল্লাহ মাফ করুক এই রোগ থেকে সবাইকে। তো এটা হচ্ছে এই যে দেখেন, এটা হচ্ছে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, পানি জমে আছে, পানিটা বের হতে পারতেছে না। কিন্তু আপনার এই অবস্থায় জমিগুলো শুকায় না। জমিগুলো না শুকানোর কারণে এই ধানের গোড়ায় পানি থাকে। এখন পাকা ধান এই অবস্থায়, যে আধা পাকা আধা কাঁচা ধান, এই ধানগুলো মূলত কাটাও যায় না। এই পানিগুলো জমতে থাকে, জমতে জমতে এমন একটা পর্যায়ে যায় যে ধানগুলো আর ঠিক মতো দাঁড়ায় থাকতে পারে না। দাঁড়ায় থাকতে না পারার কারণে ধানগুলো একসময় শুয়ে পড়ে। ওই যে দেখা যাচ্ছে, দেখেন ধান শুয়ে পড়ছে। এগুলো মূলত শুয়েই পড়ছিল, কিন্তু এগুলো কেটে ফেলছে। এখন রিস্ক নিয়ে কেটে ফেলছে। এগুলো মনে করেন যে জমিতে ধান হওয়ার কথা ছিল বিঘায় 25 মণ 30 মণ করে ধান হওয়ার কথা ছিল, সেই জমিতে ধান হয় 10 মণ 12 মণ। আবার এই ধানটাও ঠিক মতো আপনার বেচা যায় না। কি কারণে? ধানগুলো প্রচুর পরিমাণ ভেজা থাকে। এই ধানগুলা আপনার ওই ব্যাপারীরা নিতে চায় না। ব্যাপারীরা না নেয়া এই ধানগুলো বাড়িতে দেখা যায় শুকানোও যায় না। রোদ নাই। আবার এর একটা সমস্যা আছে, এই ধান দিয়ে যদি আপনার ভাত চাল তৈরি করে, চাল থেকে ভাত, আপনার শহরে যারা থাকেন তারা দেখবেন যে ভাত সকালে রান্না করলে দুপুরে নষ্ট হয়ে যায়। এইগুলা মূলত এই শ্রেণীর চালের ভাত। এগুলা ওই পানিতে ডুবে থাকে। আবার ২-৪ দিন ওই খোলার উপর পড়ে থাকে। এই ধানগুলা মনে করেন গন্ধ হয়ে যায়। ভাতের যে টেম্পার একটা থাকার কথা সেই টেম্পারটা মূলত নষ্ট হয়ে যায়। তো মূল কথায় আসি। তো এই যে আমাদের এই ধানগুলা এই অবস্থায় আছে। হয়তো এটা আছে, কিন্তু অধিকাংশ ধানগুলো ওই দূরে দেখা যাইতেছে কিছু কাটতেছে। তো ওই কাটতে গেলেও একটা ঝামেলা। দেখা যায় যে ১ বিঘা জমি ধান কাটতে যেখানে ৩-৪ হাজার টাকা লাগতো শুকনা থাকলে, সেই জমি এখন বিঘায় কাটা লাগতেছে আপনার ৮,০০০ টাকা বিঘা। ৮,০০০ টাকা বিঘা মানে ৩৩ ডিসিমাল ২০ কাঠা। ডিসিমাল হিসেবে ৩৩ কাঠা আর বিঘার হিসেবে ২০ কাঠা। তো এখন একটা বিঘায় জমি যদি ধান কাটে ৮,০০০ টাকা দিয়ে, তাহলে সেই কৃষকের আর কি থাকে? আপনি দিন 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 হারে কামলা নিবেন, সেটাও দেখা যায় ১৩০০ টাকা দিন। তো তাহলে বোঝেন কি অবস্থা। তো এই যে ধান এই যে পড়ে যাচ্ছে, এগুলো আসলে কাটার মতো না, কাটলে দেখলে ধান আসবে না। তো কৃষকের এই যে একটা করুণ দশা, এগুলো থেকে মূলত আমরা এই এলাকার মানুষ মুক্তি চাই। অনেক চেষ্টা করছি আমরা বিভিন্ন সরকারি লোকজনের সাথে, রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে, কিন্তু ওরা সবার সমস্যা একই। টাকা খাবে কিন্তু কাজ করবে না। এই যে ধানগুলো পড়ে যাচ্ছে, আমরা এগুলো হচ্ছে ওই যে বললাম না, এগুলো খুব যে কৃষকরা আমাদের এলাকায়, এই কৃষকরা খুব ধুকে মরে। দেখেন এই যে আকাশে মেঘ হচ্ছে, বৃষ্টি হচ্ছে, সমস্যা ছিল না। এই সমস্যাটা আগে ছিল না। এই বছর ৩ যাবত এই সমস্যাগুলো হইছে। মূলত রাস্তাঘাটগুলো, মূলত খালগুলা দখল করছে। যেখানে সেখানে পুকুর করছে, পানিগুলা বের হতে পারে না। এই পানিগুলা বের না হওয়ার কারণে এই সমস্যাগুলো তৈরি হইছে। আমরা আসলেই খুব একটা কষ্টের মধ্যে আছি। যারা এই এই কষ্টের মধ্যে নাই তারা আসলে বুঝবেন না। তাদেরকে আসলে বোঝানো সম্ভব না। এগুলা যারা ভুক্তভোগী একমাত্র তারাই এগুলা বুঝতে পারে। এগুলা দেখলে হয়তোবা আপনাদের একটু কষ্ট লাগবে। কিন্তু আসলে এই কষ্ট না, সেটা যেটা আমরা অনুভব করি। এই দেখেন ওই যে হাঁস খাইতেছে। এই ধানগুলো কেটে ফেলছে, ধানগুলো শুয়ে পড়ছিল। এগুলো ধানগুলো শুয়ে পড়ছিল। মানে পানির মধ্যেই কাটছে। এই ধানগুলো আসলে যেমন দামও পায় নাই, ধানে ফলনও আসে নাই। তো ১ বিঘা জমি বলছি, এর আগে বললাম যে ১ বিঘা জমি ধান কাটতে লাগে ৮,০০০ টাকা। ৮,০০০ টাকা কাটলে সেই জমি আর কৃষকের কি থাকে? কিছুই থাকে না। তার অলরেডি এই 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 পর্যন্ত আসতেই
অলরেডি আপনার প্রতি বিঘা প্রতি ১০ থেকে ১২,০০০ টাকা ব্যয় হয়ে গেছে। আবার যদি এটা ৮,০০০ টাকা বিঘা কাটে প্রায় ১৮-২০,০০০ টাকা। ধানই হবে ২৫ মণ, ২৬ মণ, সর্বোচ্চ ৩০ মণ। তাহলে কৃষক থাকলো কোথায়? ধান বিক্রি করবে কত? ধান তো আর মনে করেন যে ৳৫,০০০ মণ বিক্রি করবে না। ধান বিক্রি করবে ১,০০০-১,২০০। খুব ভালো মানের খুব সুন্দর ধান হইলে সেগুলা হয়তো ১৪০০-১৫০০ টাকা হবে। কিন্তু এগুলো তো সেই ধান না। তো আপনাদের যদি এই ভিডিওটা একটু ভালো লাগে তাহলে একটু শেয়ার দিবেন। মানুষকে জানার একটা সুযোগ দিবেন। আমাদের এই দুর্দশা থেকে দূর করার একটা সুযোগ দিবেন। আপনাদের কাছে সবাই এটা শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।